জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। পদার্থবিজ্ঞান স্নাতক সম্মান ইলেকট্রনিক্স 2 লেকচার 7 এসসিআর এবং ট্রাই এসি এর ক্লাসে আমি মুদাব্বির হোসেন, প্রভাষক, মুরারীচাঁদ কলেজ, সিলেট। এসসিআর এবং ট্রাই-এসি এই লেকচার প্রস্তুত করতে গিয়ে আমি যে সকল টেক্সট বুকের সাহায্য নিয়েছি, ওখানে কয়েকটি টেক্সট বুকের লিস্ট দেওয়া আছে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা বইগুলোর সাহায্য নিলে এই বিষয়াদি সম্পর্কে আরও বিশদভাবে জানার সুযোগ পাবে। এসসিআর হলো সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার্স। The silicon control rectifiers, abbreviated as SCR, is a three-terminal semiconductor switching device. এটা একটা সুইচিং ডিভাইস এবং তার টার্মিনাল তিনটা, which is probably the most important circuit element after the diode and transistor. ডায়োড এবং ট্রানজিস্টর আবিষ্কারের পরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত ডিভাইস। Invented in 1957 and SCR can be used as a controlled switch. এটা কন্ট্রোল সুইচ হিসাবে ব্যবহৃত হয় to perform various functions such as rectification, inversion and regulation of power flow. The SCR has assumed paramount importance in electronics because it can be produced in various to handle currents up to several thousand ampere and voltage up to more than 1 kilovolt. The SCR has appeared in the market under different names such as thyristor, thyroid transistor. It is a unidirectional power switch and is being extensively used in switching DC and AC AC to give control DC output, converting DC into AC, etc. এটা মোটামুটি হলো এসিআর। কি কি এসিআর এর ইন্ট্রোডাকশন। সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের আমরা ওখানে একটা সিম্বল দেখব যে যেখানে অ্যানোড আছে, গেট আছে, ক্যাথোড আছে এবং তৈরি করা হয় এইভাবে একটা পি ম্যাটেরিয়াল, এম এন ম্যাটেরিয়াল, পি ম্যাটেরিয়াল, এন ম্যাটেরিয়াল। এখানে জাংশন তিনটে থাকে, J1 J2 আর এখানে যে জাংশন J3। আর এই প্রান্তটা হলো গেট আর এই প্রান্তটা হলো ক্যাথোড। এটা ওখানে আরো ভালো বোঝা যাবে যে আমরা লিখেছি 4 লেয়ার PNPN ডিভাইস, PNPN ডিভাইস, 3 টার্মিনাল সেমিকন্ডাক্টর ডিভাইস। তিনটে টার্মিনাল থাকে, একটা অ্যানোড, একটা ক্যাথোড আর একটা হলো গেট, with each layer consisting of alternatively n type or p type, মানে p এর পরে n আসছে, n এর পরে p আসছে, অল্টারনেটিভ ভাবে আসছে, ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, ফর এক্সাম্পল PNPN এইভাবে। দ্য মেইন টার্মিনাল লেভেলড অ্যানোড এট ক্যাথোড, মেইন টার্মিনাল দুটা নোট করা হয়েছে অ্যানোড এবং ক্যাথোড নামে। দ্য কন্ট্রোল টার্মিনাল কল্ড দ্য গেট, কন্ট্রোল টার্মিনাল হলো গেট, attached to p type, p type এর সাথে যুক্ত থাকে ম্যাটেরিয়াল নিয়ার টু দ্য ক্যাথোড, ক্যাথোডের পাশে থাকে, এই যে ক্যাথোড, ক্যাথোডের পাশে থাকে। 3 PN junction serially named J1 J2 J3 from the anode, anode থেকে স্টার্ট হয়, প্রথম জাংশন হলো J1, পরেরটা হলো J2, পরেরটা হলো J3 আর এটা হলো এটার সিম্বল। তাহলে আমরা টু ট্রানজিস্টর অ্যানালজি যদি দেখি, একটা বেসিক স্ট্রাকচার হলো তার এরকম PNPN,
এক প্রান্ত অ্যানোড, একটু আগে দেখলাম আমরা যে গেট, এটা ক্যাথোড, আর দুটো ট্রানজিস্টর দিয়ে যদি আমরা তৈরি করি, দুটো ট্রানজিস্টর, একটা পিএনপি ট্রানজিস্টর, একটা পিএনপি, এই দুইটা এন কে কানেক্টেড করে দিলাম, পি কে কানেক্টেড করে দিলাম। এই পি থেকে আমরা গেট নিলাম, আর এই পি থেকে অ্যানোড, আর ওই এন এর লাস্ট প্রান্ত থেকে ক্যাথোড। এটাকে আমরা ট্রানজিস্টরের প্রতীক স্ট্রাকচার, এটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখানো হলো, আর টু ট্রানজিস্টর সার্কিট আকারে এটা দেখানো হলো। এই যে ওখানে এই জিনিসটা আরো একটু ক্লিয়ার করে দেখানো আছে। এই প্রান্তটা গেল গেট, এটা বেজ, এটা বেজ, এটার কালেক্টরের সাথে যুক্ত, ইমিটর, ইমিটর এটা হলো ক্যাথোড, এখানে ইমিটারটা হলো অ্যানোড। এটা একটা পিএনপি ট্রানজিস্টর দেখানো আছে, এটা একটা এনপিএন ট্রানজিস্টর দেখানো আছে। বিজেটি পিএনপি ভার্চুয়াল, আর বিজেটি এনপিএন ভার্চুয়াল, এইভাবে ট্রানজিস্টর কানেক্টেড থাকে। বেসিক এসিআর, এসিআর কানেকশন, ওখানে জাংশন ওই জিনিসটাই আবার দেখালাম, J1 J2 J3 দুটো ট্রানজিস্টর থাকলে এই যে কিভাবে N1 N1 এর সাথে কানেক্টেড, P2 P2 এর সাথে কানেক্টেড থাকে। সিম্পলিফাইড কনস্ট্রাকশন, হাউ উই গেট দ্য ট্রু ট্রানজিস্টর মডেল, দ্য ট্রু ট্রানজিস্টর মডেল, এই দুটো ট্রানজিস্টর যদি যুক্ত থাকে এইভাবে কিভাবে যে যুক্ত থাকে, এই সার্কিট ডায়াগ্রামটা আমরা কানেকশনটা দেখালাম। এখানে আমরা ট্রানজিস্টরের কনস্ট্রাকশন সম্পর্কে বিশদভাবে একটু জানার সুযোগ পাবো। সিলিকন কন্ট্রোল ডিভাইস এটা, আর এটার কনস্ট্রাকশন হলো সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার ইজ এ সেমিকন্ডাক্টর ডিভাইস দ্যাট অ্যাক্ট অ্যাজ এ ট্রু ইলেকট্রনিক সুইচ। এটা একটা বড় ব্যবহার হলো, ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহৃত হয়। এটা তার ব্লক ডায়াগ্রাম দেখানো হলো, এখানে তার প্রতীক দেখানো হলো। এখানে যে কথা বলা যে ইট গট দিস নেম, এই নেম, এই যে এখানে আমরা বলেছি যে কন্ট্রোল রেকটিফায়ার ইজ এ সেমিকন্ডাক্টর, এই নাম বলার কারণ ইট গট দিস নেম, এই নাম বলা হয়েছে বিকজ ইট ইজ এ সিলিকন ডিভাইস, এটা একটা সিলিকনের ডিভাইস, and is used as a rectifier, এটা রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, and that rectification can be controlled, এবং এই রেকটিফিকেশনটা কন্ট্রোল করা যায়। হোয়াই নট জার্মেনিয়াম কন্ট্রোল রেকটিফায়ার, জার্মেনিয়াম কন্ট্রোল রেকটিফায়ার কেন হলো না, সিলিকন কন্ট্রোল কেন হলো? দ্য ডিভাইস ইজ মেড অফ সিলিকন বিকজ লিকেজ কারেন্ট ইন সিলিকন ইজ ভেরি স্মল as compared to germanium. Since the device is used as a switch, it will carry leakage current in the off condition which should be as small as possible. আমরা কনস্ট্রাকশনটা দেখব। A PN junction is added to a junction transistor. The resulting 3 PN junction device is called silicon control rectifier. An ordinary rectifier and a junction transistor combined in one unit to form PN device. 3 terminal are taken, 3টা টার্মিনাল আছে। one from the p type material, একটা p type material থেকে নেওয়া হয়েছে called anode, second is from the n type material cathode K, and third is from the base of the transistor section called gate G. In the normal operating condition of SCR, anode is held at high positive potential, এটাকে high potential with respect to cathode, anode কে with respect to cathode আমরা high potential positive potential দেই, and gate at small positive potential with respect to cathode. The silicon control rectifier is a solid state equivalent of thyratron. The gate, anode and cathode of SCR corresponds to the grid plate uh, and cathode of thyratron. For this reason, SCR is sometimes called থাইরোস্টর। থাইরোস্টর মাঝে মাঝে একে বলা হয় ওই কারণেই, কারণ থাইরোট্রনের যেরকম গ্রিড প্লেট এবং ক্যাথোড আছে, একইভাবে সিলিকনের গেট, অ্যানোড এবং ক্যাথোড আছে। আমরা তার ওয়ার্কিং দেখবো যে কিভাবে সে কাজ করে। মূলত প্রথমে দেখি সে, আমরা দুভাবে দেখাবো যে when gate is open, এখানে একটা কথা বলে নেই, if anode, if a SCR load is connected in series with anode, in a SCR load is connected in series with anode, লোড অ্যানোডের সাথে সিরিজে কানেক্টেড থাকে, the anode is always kept at positive potential with respect to ক্যাথোড, ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে সর্বদা পজিটিভ
বিভবে রাখতে হয়। when gate is open, যখন এই যে আমরা বর্তনী কানেকশন দিলাম, এই কানেকশনে যখন গেট ওপেন থাকবে, গেট ওপেন থাকার মানে হলো যে কোনো ভোল্টেজ থাকবে না, নো ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য গেট, কোনো ভোল্টেজ থাকবে না। আন্ডার দিস কন্ডিশন, এই কন্ডিশনে যেটু চলে যাবে রিভার্স বায়াসে, রিভার্স বায়াস হুইল জাংশন J1 এবং J2 ফরওয়ার্ড বায়াস, তখন কিন্তু জাংশন J1 এবং J2 এই দুইটা থাকবে ফরওয়ার্ড বায়াসে। হেন্স the situation in the junction J1 or J3 is just as in a NPN transistor। এখন জাস্ট এনপিএন ট্রানজিস্টরের যদি যখন বেজ ওপেন থাকে তখন সে যেভাবে কাজ করে এইভাবে কাজ করবে। কনসিকুয়েন্টলি নো কারেন্ট ফ্লোস থ্রু দ্য লোড আরএল, তখন লোড আরএল এর অ্যাক্রসে কোনো কারেন্ট পাওয়া যাবে না। এসসিআর ইজ কাট অফ, এসসিআর তখন কাট অফে চলে যাবে। হাউএভার ইফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ গ্রাজুয়ালি ইনক্রিজ, অ্যাপ্লাইড ভোল্টেজ যদি ইনক্রিজ করা হয়, এই স্টেজ is reaches when reverse bias junction J2 breaks down. The SCR now conducts heavily and it is said be in the on state, এবং এই স্টেটকে অন স্টেট বলা হয়। The applied voltage at which SCR conducts heavily without gate voltage is called breakover voltage। আচ্ছা, এখন আমরা দেখব যখন আমরা গেটকে পজিটিভ এ রাখি উইথ রেসপেক্ট টু cathode, the SCR can be made to contact heavily at smaller applied voltage by applying a small positive potential to the gate। আমরা খুব আস্তে আস্তে কম পটেনশিয়াল ভোল্টেজ দিলাম। নাও জাংশন J3 তখন ফরওয়ার্ড বায়াসে চলে যায় আর জাংশন J2 চলে যায় রিভার্স বায়াসে। দ্য ইলেকট্রন ফ্রম দ্য এন টাইপ মেটেরিয়াল থেকে স্টার্ট মুভিং অ্যাক্রস জাংশন J3 টুয়ার্ডস left, whereas holes from p type towards the right. Consequently, the electrons from the junction J3 are attracted across junction J2 and gate current start flowing। as soon as the gate current flows, তখন gate current পাওয়া যায়, anode current increase, anode current বেড়ে যায়, the increased anode current is anode current is makes more electron available at junction J2। This process continues and in an extremely small time, junction J2 breaks down and SCR start conducting heavily। Once SCR starts conducting, যখন SCR conducting শুরু করে, the gate loses all control, তখন all control loss করে। Even if gate voltage is removed, the anode current doesn't decreases at all। The only way to stop conduction, তখন stop conduction এর একমাত্র ওয়ে bring SCR in off condition is to reduce the applied voltage is zero। এখানে একটা কথা, ওখানে আমরা বলেছিলাম যে ওখানে reached when, এটা বলতে আমরা বুঝিয়েছি the whole applied voltage be appear as reverse bias junction J2 as junction J1 এবং J2 আর forward bias। আর ওখানে আমরা বলেছি নাও কন্ডাক্টস, এটা বলতে বিকজ J1 এবং J2 ফরওয়ার্ড বায়াসে চলে যায় এবং J2 তখন ব্রোকেন ডাউনে চলে যায়। আশা করি, আমার মনে হয় যে আমার সুপ্রিয় শিক্ষার্থীরা এই জিনিসটা বুঝতে সক্ষম হয়েছে। এখন আমরা এখানে যে জিনিসটা দেখব যে এখন আমরা কনক্লুশনে কি বলতে পারি যে এসিআর এর আমরা দুইটা স্টেট পেলাম। যখন নো কন্ডাক্টস আইদার ইফ ডাজন্ট কন্ডাক্ট আর এটা অর কন্ডাক্টস হেভিলি, ঠিক আছে, নো স্টেট ইন বিটুইন, এর মাঝামাঝি কোনো স্টেট নাই, যার কারণে এসিআর বিহেভস একটা সুইচের মতো আচরণ করে। তাহলে দুইটা ওয়ে আছে এসিআর এর। ফার্স্ট মেথড হলো কিপ দ্য গেট ওপেন এন্ড মেক সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু দ্য ব্রেক ওভার ভোল্টেজ, আর সেকেন্ড মেথড ইজ টু অপারেট এসিআর উইথ সাপ্লাই ভোল্টেজ লেস দেন ব্রেক ওভার ভোল্টেজ এন্ড দেন টার্ন ইট বাই মিনস a small voltage, এটা 1.5 ভোল্ট আর কারেন্ট 330 মিলি অ্যাম্পিয়ার অ্যাপ্লাইড টু দ্য গেট, এরকম অ্যারাউন্ড হয়ে থাকে টিপিক্যালি। অ্যাপ্লাইং স্মল পজিটিভ ভোল্টেজ টু দ্য গেট is the normal way to close SCR because the breakover voltage is usually much greater than supply voltage। To open the SCR, reduce the supply voltage to zero। এখন
আমরা দেখব তার ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এসিআর এবং এটা সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে এই যে আমরা পিএনপিএন যে ডিভাইস, এটাকে আমরা ওই যে দুটো ট্রানজিস্টরে আমরা পূর্বেই দেখিয়েছিলাম, দুটো ট্রানজিস্টর দিয়ে কিভাবে দেখাবো, এইভাবে দেখাবো এবং এটা কিভাবে অপারেট করে এটা আমরা একটু দেখব। সার্কিট এসিআর ইজ কম্পোজড অফ পিএনপি এবং এনপিএন দুটো ট্রানজিস্টর। পিএনপি আর এনপিএন দুটো ট্রানজিস্টর নিলাম, যেখানে 2 নম্বর চিত্রতে দেখানো আছে। 3 নম্বর 2 নম্বর চিত্রতে, 1 নম্বর চিত্রতে জাস্ট ব্লক ডায়াগ্রাম, 2 নম্বর চিত্রতে আমরা দুটো ট্রানজিস্টরের মাধ্যমে দেখালাম, আর 3 নম্বর চিত্রতে কিভাবে ট্রানজিস্টর দিয়ে দেখানো যায়। ইট ইজ ক্লিয়ার টু কালেক্ট of each transistor coupled to the base, বেজের সাথে তারা coupled থাকে, thereby making a positive feedback loop. তো এই ফিগার কি দেখাচ্ছে, এই যে ফিগার shows the equivalent circuit of ACR with supply voltage B and load resistance RL. Assume the supply voltage B is less than breakover voltage, as is usually the case with gate open. There is no base current in transistor T2, therefore no current flow, তখন কোনো কারেন্ট ফ্লো হয় না collector of T2, hence that T1 under such condition the SCR open, এই কন্ডিশনে SCR open থাকে। however if switch S is closed, যখন সুইচ S closed থাকে, এই চিত্রতে আমরা সুইচ S যখন আমরা closed রাখি, a small gate current will flow through the base of T2, which means its collector current will increase the collector current T2 and the base current T1. Therefore collector current of T1 increase, but collector current of T1 is the base current T2. This action is accumulative, since as increase of current is one transistor causes an increase of current in the other transistor. As a result, this action both transistor driven to saturation and heavy current flow through the load RL under such condition of ACR close. এখন আমরা কিছু ইম্পর্টেন্ট টার্ম সম্পর্কে জানবো, যে ব্রেকডাউন ভোল্টেজ আসলে ব্রেকওভার আমরা ভোল্টেজ যে বলেছি এটা কি জিনিস। ইট ইজ মিনিমাম ফরওয়ার্ড ভোল্টেজ গেট বিং ওপেন, এই ভোল্টেজে গেট ওপেন হয়, এট হুইচ এসিআর স্টার্ট কন্ডাক্টিং হেভিলি এন্ড টার্ন অন। প্র্যাকটিসে আমরা দেখি যেটা, যে এসিআর অপারেট উইথ সাপ্লাই ভোল্টেজ লেস দেন ব্রেকওভার ভোল্টেজে, এবং ইট ইজ turn on by means of a small voltage applied to the gate. Commercially available যে SCR, এটাতে breakover voltage 50 volt to 500 volt. এখন আমরা জানবো যে পিক রিভার্স ভোল্টেজ বা পিআরবি কি। ইট ইজ এ মিনিমাম রিভার্স ভোল্টেজ cathode positive with respect to anode that can be applied to an SCR with conducting in the reverse direction. আর এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হলো যে পিআরবি যখন থাকে is a important consideration while connecting an SCR in the AC circuit. During negative half of AC supply, reverse voltage is applied across SCR. If PRB যেটা, এটা যদি exceed হয়, there may be enhanced breakdown, তখন একটা enhanced breakdown হয়ে যায়, the ACR will be damaged, তখন damage হয়ে যেতে পারে, if the external circuit does not limit the current. Commercially available SCR PRB rating 2.5 kilovolt. Holding current হলো, it is a minimum anode current gate being open at which SCR is turned off from on condition, এবং সেক্ষেত্রে আমরা এটাও খুবই গুরুত্বপূর্ণ, forward current rating, it is a maximum anode current that an SCR is capable of passing with distortion. আর সার্কিট ফাস্টিং রেটিং যেটা, it is the product of square of forward current and the time of duration of the কারেন্ট ফাস্টিং রেটিং আই স্কয়ার টি, এইভাবে আমরা মেজার করি। ওখানে যদি আমরা তার আইবি ক্যারেক্টারিস্টিক্স দেখি, তাহলে দেখা যায় যে এইভাবে আমরা কারেন্ট পাই। এই জায়গায় যে ভোল্টেজ, যেটাকে আমরা ব্রেক ওভার
ভোল্টেজ বলছি, ওখানে ওই ওই জায়গায় সে অন অবস্থায় চলে গিয়েছে, আইজি এখানে 0, এই জায়গায় রিভার্স অবস্থায় চলে গেলে ব্যালেন্স ব্রেকডাউন হয়। তো ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স ওখানে এক্সপ্লেইন করা হয়েছে, when anode is positive with respect to cathode the curve between B and I is called forward characteristics। ওখানে ওই যে ও এ বি সি, ও এ বি সি যে ইয়ে দেওয়ানো আছে বিসি, এই যে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, এটাই ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। গ্রাফটা এইভাবে উঠে তারপরে এইভাবে ওই সি ওইভাবে যায়, কাজটা এসিআর। তো এখানে ওই ব্যাপারটা এক্সপ্লেন করা আছে। রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়, when anode is negative with respect to the curve between B and I known reverse characteristics, the reverse voltage does not come across SCR when it is operate with AC supply. If the reverse voltage is gradually increased, at first the anode current remains small, লিকেজ কারেন্ট পাওয়া যায় at some reverse voltage, a balance breakdown occurs and ACR starts conducting heavily in the reverse condition, যেখানে গ্রাফ ডি তে দেখানো আছে, এবং তারপরে আমরা রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ পাই। তো এসিআর এর যে নরমাল অপারেশন সেটা আমরা যদি আলোচনা করতে যাই, সেটা হলো the supply voltage is generally more less than breakover voltage. SCR turn on by passing an appropriate amount of gate current. SCR operate an AC supply, the peak reverse voltage. When SCR is to be turned off from the turn on condition, anode current should be reached to holding current. If gate current is increased above the required value, SCR will close at much reduced supply voltage. এখন কিভাবে সে এসিআর এজ এ সুইচ দেয়, এসিআর আমরা দেখলাম যেটা যে সে কাজ করে যে দুটা কন্ডিশনে যায়, একটা অন এবং অফ, মাঝামাঝি কোনো কন্ডিশনে না যায় না, যার কারণে when appropriate gate current is passed, the SCR start conducting heavily and remains in the position identified even if gate voltage is removed the correspondent to the on condition, তখন on condition এ যায়। however when the anode current is reduced to the holding current, the SCR turn off। এইভাবে সে ইলেকট্রনিক একটা সুইচ হিসাবে কাজ করে। advantage of SCR, an SCR following advantage over a mechanical or electromechanical switch or relay. It has no moving parts, এটার কোনো মুভিং পার্টস নাই। it gives a noiseless operation এবং high frequency switching speed very high up to 10 to the power 9 operations per second. It permits control over large current, এটা 30 to 100 ampere এরকম পর্যন্ত সে কাজ করে। it has small size and gives trouble free service। এখন আমরা যদি দেখি যে তার সুইচিং প্রক্রিয়াটা কেমন, যে সুইচিং প্রক্রিয়া এসসিআর টার্ন অন মেথড যখন আমরা কি করি, গেট ভোল্টেজ বিজিএ ইনস্টেড আপ টু এ মিনিমাম ভ্যালু টু ইন to initiate triggering this minimum value of gate voltage at which SCR turn on, এটাকে বলে gate triggering voltage BGT, the resulting gate current is called the gate triggering current IGT। thus to turn on the SCR at all that have to do to apply positive gate voltage equal to BGT and pass a gate current equal IGT। তো এইভাবে আমরা তার টার্ন অন মেথডটা দেখলাম। টার্ন অন মেথডকে আবার দুটা ভাগে ভাগ করা যায়, একটা ডিসি গেট ট্রিগারিং সার্কিট যেটা আমরা দেখিয়েছি সার্কিটে, আর আরেকটা যদি হয় এসি, এই যে এসি যদি থাকে এসি ট্রিগারিং হয় তখন কিভাবে আমরা টার্ন অন, এখানে দুটো টার্ন অনই দেখানো হয়েছে। আবার দুটা টার্ন অফ মেথড আমরা যখন দেখবো যে কিভাবে টার্ন অফ হয়। টার্ন অফ হলে এক নাম্বার আমরা যদি ধরি এনোড কারেন্ট ইন্টারাপশনকে টার্ন অন করা যায় when the anode current is reached below a minimum value called হোল্ডিং কারেন্টের নিচে হয় এসিআর টার্ন অফ, তখন এসিআর কি হয়ে যায়, টার্ন অফ হয়ে যায়। আবার ফরওয়ার্ড কমিউটেশনে কি হয়, দ্য মেথড অফ discharging a capacitor in parallel with an
SCR to turn off the SCR is called forced forced কমিউটেশন। তো ফোর্স কমিউটেশনে এইভাবে হয়ে থাকে। তা আমরা এর একটা বড় এসিআর এর একটা বড় প্রয়োগ হলো এসিআর হাফ ওয়েভ রেকটিফায়ার। তো এটা কিভাবে হাফ ওয়েভ রেকটিফায়ার হিসাবে অপারেট করে, যেটা আমরা এখানে একটা সার্কিট দেখিয়েছি। এখানে একটা ট্রান্সফরমার থাকে, ওখানে আরএল থাকে, ওখানে একটা আমরা এসিআর ব্যবহার করেছি, এখানে একটা ভেরিয়েবল ব্যবহার করেছি, এখানে আমরা একটা সোর্স ব্যবহার করেছি। দ্য এসি সাপ্লাই ইজ টু বি কনভার্টেড ইনটু ডিসি সাপ্লাই ইজ অ্যাপ্লাইড টু দ্য প্রাইমারি অফ দ্য ট্রান্সফরমার। এই যে এসি সাপ্লাইটা প্রাইমারি অফ দ্য ট্রান্সফরমারে অ্যাপ্লাই করা হয়। সাপোজ দ্য পিক রিভার্স ভোল্টেজ অ্যাপিয়ারিং অ্যাক্রস সেকেন্ডারি is less than the reverse breakdown voltage of the SCR. This condition ensure this SCR will not break down during negative half cycle. এতে নেগেটিভ হাফ সাইকেলে সে ব্রেকআপ হবে না। নেগেটিভ হাফ সাইকেল অফ এসি সাপ্লাই দ্য সার্কিট অ্যাকশন আমরা যদি ওখানে একটু অ্যানালাইসিস করি, দেখি ডিউরিং দ্য নেগেটিভ হাফ সাইকেল দ্য এসি ভোল্টেজ অ্যাপেয়ার অ্যাক্রস সেকেন্ডারি। এসি ভোল্টেজ একটু সেকেন্ডারিতে অ্যাপেয়ার হয়। দ্য এসিআর ডাজ নট the SCR will conduct SCR does not conduct regardless of the gate voltage. It is because in the condition anode is negative with respect to cathode and also PRB is less than the reverse breakdown voltage, তখন PRB breakdown voltage নিচে থাকে। The SCR will conduct, যখন এসিআর কন্ডাক্টে যায় তো কখন, ডিউরিং দ্য পজিটিভ হাফ সাইকেল প্রোভাইড, যখন পজিটিভ হাফ সাইকেল প্রোভাইড করা হয় গেটে, এবং তখন গেট কারেন্ট ফ্লো হয়। দ্য গ্রেটার দেন দ্য গেট কারেন্ট, গেট কারেন্টের বেশি হলে দ্য লেজার the supply voltage at which SCR is turned on the gate current can be changed by the variable resistance। আর যেটা ফিগারে আমরা 1 নং ফিগারে দেখিয়েছি, সাপোজ দ্য গেট কারেন্ট ইজ অ্যাডজাস্ট টু দ্য value that SCR closed to the positive voltage V1 or which is less than the peak voltage VM, referring to the এটা ক্লোজ সার্কিট 2 তে। তো সার্কিট 1 এবং 2 তে দেখানো আছে যে কখন কিভাবে সে কন্ডাকশনে যাবে এবং হাফ সাইকেলের জন্য সে কন্ট্রোল রেকটিফায়ার হিসেবে কাজ করবে, সেটা একটু ডিটেইলস দেখানো আছে। এবং আমরা ফিগার 2 তে যদি খেয়াল করি, ওই যে আমরা ওখানে যে আমরা দেখিয়েছি, ওখানে আমরা ফিগার 2 তে যদি খেয়াল করি তাহলে দেখা যায় যে the angle of the positive half cycle SCR start conduction and the conduction angle তখন হয় 180 degree minus alpha. This is worthwhile to distinguish between an ordinary half wave rectifier and SCR half wave rectifier. তো আমরা এখানে যেটা দেখি সে রেকটিফায়ার হিসাবে কাজ করে, whereas an ordinary half wave rectifier will conduct full half cycle. Ordinary half wave rectifier এ full half cycle টাই রেকটিফাই করে, কিন্তু SCI rectifier can be made to conduct full or part of a positive half cycle by proper adjustment to gate current. Therefore, an SCR can control power feed to load and hence the name control rectifier. এটা আসলে রেকটিফায়ারেরই একটা ভার্সন যেটা কন্ট্রোল রেকটিফায়ার হিসেবে কাজ করে থাকে। তো আমরা ম্যাথমেটিক্যাল কিছু অ্যানালাইসিস দেখি। এভারেজ তার যে আউটপুট ভোল্টেজ আউটপুট 1 by twice pi integration of alpha to 180 degree bm sin theta। তারপরে আমরা জাস্ট ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন করার পরে বিএম এসেছে, বি এভারেজ এসেছে বিএম বাই টুয়াইস বাই 1 প্লাস কস আলফা। এভারেজ কারেন্ট যদি আমরা বের করি বি এভারেজ বাই আর এল বিএম বাই 2 পাই আর এল 1 প্লাস কস আলফা। এটা আলফা যখন 0 ডিগ্রি হয় কেমন হয়, আলফা যখন 90 ডিগ্রি হয় তখন আমরা দেখলাম। ইটস শোন দ্যাট দ্য গ্রেটার অফ দ্য firing angle alpha the smaller of the average current and vice versa। এটা থেকে আমরা দেখতে পাই।
তো এসিআর ফুল ওয়েভ রেকটিফায়ার হিসেবে কাজ করে কিভাবে? ফুল ওয়েভ সে রেকটিফাই করে, বাট যতটুকু আমার দরকার ততটুকু সে রেকটিফায়ার করে। এখানে আমরা এসিআর দুটা ব্যবহার করেছি। ওখানে আমরা যেটা দেখতাম প্রচলিত আমাদের যে রেকটিফায়ার ছিল সেখানে আমরা ডায়োড দুটা ব্যবহার করতাম। ওখানে ডায়োড দুটা, তো এসি এর যে প্রপার্টিজ, যে এসি সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলের জন্য এক প্রান্ত পজিটিভ হয় আর এক প্রান্ত নেগেটিভ হয়, আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য পজিটিভ এক প্রান্ত পজিটিভ হয় আর এক প্রান্ত নেগেটিভ হয়। এইভাবেই মূলত আসলে এসি একটা কাজ করে থাকে। ওখানে এক্সপ্লেইন করা আছে, দ্য অ্যাঙ্গেল অফ দ্য কন্ডাকশন ক্যান বি চেঞ্জ বাই অ্যাডজাস্টিং দ্য gate turn current. Suppose the gate turn on adjust that ACR conduct as secondary voltage, এটা ডিটেইলস ওখানে বলা আছে। এরপরে যদি আমরা ম্যাথমেটিক্যালি দেখি ওই আগের মতোই 1/b, এটা জাস্ট 1/π bm sin আলফা, এটা থেকে বি এভারেজ যোগ দিয়ে আমরা bm বাই পাই, ওখানে কিন্তু 2 পাই ছিল, মানে যতটা ছিল অর্ধেক ছিল এখানে ফুল সাইকেলের জন্য, এই জন্য আমরা 1/π লিখছি, ওখানে 2 পাই ছিল, bm বাই পাই 1 প্লাস cos আলফা। ওখানে বি এভারেজ আই এভারেজ যদি আমরা বের করি, বি এভারেজ বাই আর এল, bm বাই পাই আর এল 1 প্লাস cos আলফা। তো ওখানে আমরা যদি সিঙ্গেল ফেজ এসিআর ইনভার্টার সম্পর্কে জানতে চাই, যে ফেজ সিঙ্গেল ফেজ এসিআর ইনভার্টার সার্কিট কিভাবে কাজ করে। ইনভার্টার provide an efficient and economical way to converting direct current or voltage into alternative current or voltage. In the application, ACR act as control switch হিসাবে সে ব্যবহৃত হয়, alternatingly open and closing a DC circuit, আমরা যেটা ফিগারে যদি দেখি, hence AC voltage is created by alternatively closing and opening switches S1 and S2 replacing the mechanical switch. এইভাবে সে মেকানিক্যাল সুইচের রিপ্লেস হিসেবে কাজ করে। ওখানে যদি আমরা তার অপারেশন দেখি, যে ওখানে ডিটেলস বলা আছে যে কিভাবে সে when conduction is initiated by applying a positive triggering pulse, যেহেতু আমাদের সময়ের কিছু লিমিটেশন, যার কারণে ডিটেলস আমার ওখানে চিত্র আছে আর ডিটেলস লেখা আছে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা লেখাটা পড়লে পরে ডিটেলস কন্ডাকশনটা বুঝতে পারবে। আমরা অ্যাপ্লিকেশন অফ এসিআর সম্পর্কে যদি জানতে চাই, তাহলে প্রথম অ্যাপ্লিকেশনই আমরা বলতে পারবো যে এসিআর স্ট্যাটিক কন্ডাক্টর হিসেবে কিভাবে কাজ করে। এন ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অফ এসিআর ফর সুইচিং অপারেশন, এসিআর এর সুইচিং অপারেশনের ক্ষেত্রে, এজ এসিআর নো moving part, therefore when it is used and switching is a static conductor হিসেবে সে কাজ করে। আর এসিআর একবার অন অবস্থায় যায়, একবার অফ অবস্থায় যায়, এইভাবে সে একটা মেকানিক্যাল সুইচ হিসাবে কাজ করে। আমরা ওখানে দেখব যে সে কিভাবে পাওয়ার কন্ট্রোল করে, পাওয়ার কন্ট্রোলার হিসাবে আমরা কাজ করে। এসিআর এর আরেকটা বড় প্রয়োগ যে সে কারেন্ট পাওয়ার কন্ট্রোলার হিসাবে কাজ করে। ইট ইজ অফেন নেসেসারি টু পাওয়ার কন্ট্রোল ডেলিভার টু সাম লোড সাচ এজ হিটিং এর ক্ষেত্রে বা হিটিং এর ক্ষেত্রে দরকার হয়, তখন আমরা এটা ব্যবহৃত হয়। তারপর এসিআর স্পিড কন্ট্রোল অফ ডিসি শান্ট মোটর, ডিসি শান্ট মোটরে সে স্পিড কন্ট্রোল হিসাবে ব্যবহার করা হয়, সেটাও এখানে আলোচনা করা হয়েছে। এখন তারপরে এছাড়াও আরো আছে অনেক প্রয়োগ এসিআর এর। আমরা যদি ওভারলাইট ডিটেক্টরের ক্ষেত্রে দেখি যে কিভাবে একটা ওভারলাইট ডিটেক্টরের অ্যাপ্লাই হয়, তার এসিআর ক্রাউবার হিসাবে ব্যবহৃত হয়। ক্রাউবারের অপারেশনটা ওখানে দেখানো আছে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা ওই জিনিসটা ভালো করে যদি পড়েও তাইলে আমার মনে হয় যে এসিআর এর অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা বিশদভাবে জানার সুযোগ পাবো। এসিআর অ্যাক্টিভেটেড, লাইট অ্যাক্টিভেটেড এসিআর এর ক্ষেত্রে আমরা ওই যে ফিগার দেওয়া আছে লাইট অ্যাক্টিভেটেড কিভাবে এসিআরটা মানে কাজ করছে। তো আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় যে এসিআর সম্পর্কে আমরা ডিটেলস জানার সুযোগ পেলাম। এবার আমরা যেটা সম্পর্কে জানবো এটা হলো ট্রাই এসি বা টিআরআই। ট্রাই এসি এটা আমরা যদি সংক্ষেপে বলি যে আমরা আসলে ট্রাই
আসলে ট্রায়োডের সংক্ষিপ্ত ভার্সন হলো ট্রায়োড ফর অল্টারনেটিং কারেন্ট, এই জন্য এসি বলা হয়। দ্য মেজর ড্রব্যাক অফ এসিআর এর একটা মেজর ড্রব্যাক হলো ইট ক্যান কন্ডাক্ট কারেন্ট ইন ওয়ান ডিরেকশন অনলি, এটা শুধু ওয়ান ডিরেকশনের জন্য হয়। দেয়ারফর এন এসিআর ক্যান অনলি কন্ডাক্ট ডিসি পাওয়ার অর ফরওয়ার্ড বায়াস হাফ সাইকেল অফ এসি in a load, কোনো লোডে। However, in a AC system, it is often desirable and necessary to access control over both positive and negative half cycle. For this purpose, semiconductor device called tri-AC, তার মানে মূলত tri-AC start for alternating current is a generic trademark for three terminal electronics component that conducts current in each direction when triggered. Its formal name, এটার formal name হলো bidirectional triode thyristor or bilateral triode thyristor. Mm, illusion The illustration on the right shows the circuit symbol for the triode, whereas A1 হলো anode 1, A2 হলো anode 2, G হলো gate, anode 1, anode 2 normally termed main terminal, MT1 মেইন টার্মিনাল 1 আর একটা হলো মেইন টার্মিনাল 2, এই দুইটার সাথে কানেক্টেড থাকে। এটা একটা বাইডিরেকশনাল মেক্স দ্য কোভ্যালেন্ট সুইচ ফর অল্টারনেটিং এসি। তো এসিআর এর যে আমরা যদি পার্থক্য দেখতে চাই এসিআর এবং ট্রাই এসির সাথে, এসিআর হলো এটা ইউনিডিরেকশনাল, এটা বাইডিরেকশনাল, এটা গেট কারেন্ট ক্যান অনলি পজিটিভ, এটা ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। এসিআর অপারেট অনলি one quadrant of IB characteristics or two quadrant of IB characteristics। ওখানে যদি তারা আউটপুট সিগন্যাল আমরা দেখি তাহলে আমাদের কাছে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এসসিআর এর এই এই আমরা ইনপুট ভোল্টেজ, এটারও ইনপুট ভোল্টেজ এটা, এটা যেটা আমরা গেট ভোল্টেজ এরকম পাই, এটার গেট ভোল্টেজ এরকম পাই, আর এটার আউটপুট ভোল্টেজ আমি এইটুকের জন্য কন্ডাকশন পাই, আর এটা থেকে আরেকটু বেশি, তারপরে এদিকে আমি বিপরীতটাও কিন্তু আমরা পাচ্ছি, হ্যাঁ নেগেটিভটাও আমরা পাচ্ছি, দুইটা নেগেটিভটা কিন্তু আমরা পাচ্ছি না। তো ট্রাই এসি সম্পর্কে আরো আমরা যদি জানতে চাই বলতে পারি ট্রাই এসি ফর অল্টারনেটিং কারেন্ট, ট্রায়োড ফর অল্টারনেটিং কারেন্ট, ট্রাই এসি 5 layer আর 3 terminal power semiconductor device. It has a pair of phase control SCR controlled in inversion parallel uh, parallel manner on the switch chip vibration। ওখানে আবার ডিটেলস সবগুলো সম্পর্কে জানা আছে, আমার সুপ্রিয় শিক্ষার্থীরা সবগুলো পড়লে বিশদভাবে জানতে পারবে। তার ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা ওখানে দেখাই, এই পিএন এখানে পিএন দুটা আমরা যদি ইয়ে নেই, কি যেন বলে এসিআর নেই, তখন এই দুইটা প্রান্তকে MT2, এটাকে গেট, এটা MT1, এটা প্রতীক এরকম, এটাকে সিম্পলি এরকম ব্যবহার করা হয়, এইভাবেও দেখানো যায়, এইভাবেও আমরা দেখালাম পাশাপাশি। এটার কনস্ট্রাকশনটা এখানে দেখালাম ওই যে আগে যেটা দেখিয়েছি, মেইন টার্মিনাল 2 যেটা, এটা এখানে গঠিত হয়, মেইন টার্মিনাল 1 এখানে, এটা বেসিক স্ট্রাকচার, আর এটা হলো তার ইলেকট্রিক্যাল স্ট্রাকচার। এটা আসলে মূলত একটা 3 terminal 5 layer semiconductor device whose forward and reverse characteristics are identical to the forward characteristics of SCR, and 3 terminal are designed as main terminal MT1 or main terminal M2 with gate। এসিআর ইকুইভ্যালেন্টে আমরা দেখি যে ইকুইভ্যালেন্ট টু সেপারেট a tri-AC is equivalent to separate ACR connected to inverse parallel। এটা ইনভার্স প্যারালালে আমরা যদি দেখি যে ইনভার্স প্যারালালে একটার সাথে আরেকটা যুক্ত থাকে, এটা হলো MT1, এটা হলো MT2, the anode is each of the other, so the basic equivalent structure of tri-AC। আমরা তার অপারেশন যদি দেখি, অপারেশন হলো when M21 and gate being positive with respect to MT1, তখন কি হয় ফরওয়ার্ড বায়াস, তখন P2 N2 যেটা, এটা ব্রেকডাউনে চলে যায়, ওখানে দেখানো আছে। আর দ্বিতীয়ত যখন আমরা
এমন করি mt2 is positive and gate is negative with respect to mt1, তখন কি হয়, তখন the current flow through p1 p1 n1 p2 n2 with p2 n2 is forward bias and current carries injection p2 is straight. আবার আমরা দেখলাম when mt2 and gate are negative, ওই নেগেটিভ যখন হয় তখন কি অবস্থা হয়, আমরা ট্রায়োড ইজ সেড নেগেটিভ বায়াসড রিজিয়ন উইথ রেসপেক্ট টু mt1 এর সাপেক্ষে যখন হয় তখন এরকম হয়। আচ্ছা, তারপরে আমরা mt2 যখন নেগেটিভ হয়ে যায় উইথ নেগেটিভ যখন হয়, আমরা যখন গেট ইজ উইথ রেসপেক্ট টু mt1, ইন মোড 1 এ আমরা টার্মিনাল t2 ইজ পজিটিভ এন্ড ডিভাইস সুইচড অন দ্য পজিটিভ পালস। mt2 মোড 2 তে টার্মিনাল t1 ইজ পজিটিভ, ইট ইজ সুইচ অন দ্য নেগেটিভ গেট current pulse. Triode is a more economical than a pair of SCR is anti-parallel and this control is simpler. এখানে তার আইবি যদি ক্যারেক্টারিস্টিক দেখি এইভাবে সে রাইজ করে, এইভাবে রাইজ করে, তারপরে এইভাবে যায়। ওখানে দেখানো আছে সুন্দর করে। এখানে আবার আইবি তার চিত্রটাকে আরেকটু সুন্দর করে দেখানো আছে যে কিভাবে অফ কন্ডিশন থেকে এই জায়গায় অফ স্টেট, এখানে এই জায়গায় হলো অন স্টেট, কিভাবে সে অন স্টেটে যায়। এখানে আমরা তার ট্রাইডের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখিয়েছি, ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলে আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা যদি আমরা পড়ি তাহলে ওই তার ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য সম্পর্কে, ট্রাইএসির বৈশিষ্ট্য সম্পর্কে আরো জানার সুযোগ পাবো। এখানে আবার দুটার ইয়ে দেখানো আছে, পাশাপাশি তাদের ট্রু থাইরিস্টের অ্যানালজি এবং সার্কিট সিম্বল দেওয়া আছে, এখানে বর্তনী চিত্র দেওয়া আছে, আর ওখানে তার মোড অপারেশন গুলা কিভাবে হচ্ছে এটা একটু শেয়ার করা আছে। মেরিট এন্ড ডিমেরিটস অফ ট্রায়াড, দুটার মেরিট এবং ডিমেরিট সম্পর্কে বলা আছে, যে এটা ট্রিগার করলে কখন পজিটিভ হলে কিভাবে নেগেটিভ হবে এগুলা সম্পর্কে একটু ডিটেলস বলা আছে। তার অ্যাপ্লিকেশন যদি আমরা জানি, ট্রাইএসি লাইট ডিমিং heating control, type motor driver, silicon solid state relays with typically 50 to 60 hertz, it is a control circuit, এগুলা সম্পর্কে বলা আছে। টেস্টিং অফ ট্রাইএসি এটা এখানে বলা আছে। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এটা আমার মনে হয় যে পুরো আমরা লেকচারটা দেখলে ট্রাইএসি এবং এসআর সম্পর্কে বিশদভাবে জানার সুযোগ পাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই